আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা কিউট মিষ্টি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? শ্রাবন্তী। শ্রাবন্তী, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। আপনার নামের সাথে আপনার চেহারাটারও অনেক সুন্দর একটা মিল আছে। শ্রাবন্তী আপু, আপনি কোথায় থাকেন? থাকি ঢাকায়। ঢাকায় থাকেন? হ্যাঁ। ঢাকায় তো টাকা ওড়ে, তাহলে ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আছি, ঢাকায় টাকা ওরে। যদি ঢাকায় টাকার মতো চলতাম তাহলে তো অনেক টাকা ইনকাম করতে পারতাম। সৎ আছি বলে, ভালো আছি বলে, তার জন্য মনে করেন ক্যামেরার সামনে আসতে হয়েছে। আচ্ছা, অনেক যে সুন্দর। ভালোর তো ভাত নাই, খারাপের ভাতের অভাব নাই, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলছেন। আপনার কথাটা আমার মনে ধরছে। আশা করি আপনার ভিডিওটা যারা দেখবে তাদেরও কাছেও খুব ভালো লাগবে। কারণ এখন আপনি যে ক্যামেরার সামনে আসছেন, আপনি যেখানে থাকেন সেখানে কি আপনার বাড়ি নাকি অন্যখানে আপনার না, বাড়ি? আমার বাসা যশোরে। আমার বাবা মানেই মারা গেছে। আচ্ছা। বিয়ে করছিলাম, আচ্ছা, স্বামী চলে গেছে পরকিয়া করে, একটা বাচ্চা আছে। মানে স্বামী পরকীয়া করে চলে গেছে। হ্যাঁ। বাচ্চার বয়স কত এখন? 4 বছর। 4 বছর বয়স। হ্যাঁ। বাচ্চা মানে কতদিন থেকে আপনি স্বামী ছাড়া আছেন? এখন 2.5 বছর ধরে স্বামী ছাড়া। বিয়ের প্রস্তাব কেউ দিয়েছিল এ পর্যন্ত? হ্যাঁ, দিছিল, কিন্তু টাকা পয়সার জন্য, যৌতুক চাইছিল, তার জন্য বিয়ে শাদী করতে পারিনি। যৌতুক চাইছিল? হ্যাঁ। কেন, অনেক ছেলেরা আছে তাদের বউ নাই বা বাচ্চা আছে, এরকম লোকেরা বিয়ে করে নিয়ে যায় এরকম আপনাদের মতো মেয়েকে। তো সেই রকম কোনো লোক আপনাকে এখন পর্যন্ত প্রস্তাব দেয়নি? আমি মনে করেন প্রতিবেদনের সামনে আছি, আসার পরে অনেক লোকই মনে করেন আমাকে ফোন টোন দিছিল। আমি এর আগে আরেকটা প্রতিবেদন করছিলাম। আচ্ছা, আচ্ছা। করার পরে আমাকে অনেক লোকই ফোন টোন দিছিল, দিয়ে তারা আমার সাথে শুধু শুধু কথা বলে আমি তোমার দায়িত্ব নিব, হ্যান করব, ত্যান করব। তাই তারপর আর কোনো যোগাযোগ রাখে না। কোনো 10 যোগাযোগ দিন রাখে না? না, 10 দিন 5 দিন কথা বলে তারপর আর কোনো যোগাযোগ কেন, রাখে তাদের না। কাছে কি কোনো কিছু চান আপনি? না, আমি চাইবো কেন, যে আমার দায়িত্ব নিবে, সারা জীবনের জন্য পাশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, সে যদি আমার খাওয়া পড়া না দেয় আর আমাকে ভালোভাবে না রাখে, আমি চাই যে 5 ওয়াক্ত নামাজ রোজা করে সুন্দরভাবে পর্দা হিসাবে ঘরে থাকতে, তার সাথে কথাবার্তা বলতে। সে দেশে এসে যদি বিয়ে করে আমি দেশেই বিয়ে করব, আর যদি ফোনের মাধ্যমে বিয়ে করে আমি ফোনের মাধ্যমে বিয়ে করব। ফোনেও এতে বিয়ে তো করবেন? আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, ফোনের মাধ্যমে বিয়ে করতে পারবেন? হ্যাঁ, সে যদি করে তা আমি করব, তাতেও কোনো সমস্যা আপনার কি নেই। ক্যামেরা সেট আছে? না, আমার ইমো সেট নেই। তাহলে যদি ইমো সেট না থাকে, তাহলে আপনাকে ফোনের মাধ্যমে আপনার চেহারাটা না দেখলে কিভাবে একটা মানুষ বিয়ে করতে পারে? এখন মনে করেন অন্য কারোর ফোন নিয়ে 5-10 মিনিট কথা বলা যাবে, দেখা যাবে। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। অনেকে তো শিকারই হইতে চায় না যে কারো ফোন নিয়ে কথা বলা যাবে। না আপনি না, অনেক তা সুন্দর। তা করব না কেন? আমি কি ফেক ছবি দিয়ে আমি ভিডিও করতেছি? আমার নিজের চেহারা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। বাস্তব ভিডিও করতেছি, যে আচ্ছা। আমি কেন মানুষের সাথে দেখা করব না? আমি তো কথা বলার জন্যই প্রতিবেদনের সামনে আসছি। হ্যাঁ। আর আপনাকে যে গ্রহণ করবে সে কি আপনার বাচ্চা সহ আপনি যাবেন নাকি আপনি একাই যাবেন? হ্যাঁ, আমার পৃথিবীতে বাবা মা নেই, মারা গেছে, ভাই নেই, বোনরা আছে, তারা কোনো খোঁজ খবর নেয় না। তো এখন আমার বাচ্চা দুনিয়া, আমি ছাড়া কেউ নেই, আমি আচ্ছা। তো তাকে নিয়েই যাব। আচ্ছা, অনেক সুন্দর কথা। এখন তার ঘরে যদি এরকম 1-2জন সন্তান থাকে, তাদের মা হইতে পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হইতে পারবো। সে যদি আমার টাকা খাওয়া পড়া দেয়, আমি তার টাকা দিতে পারবো না কেন? আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন আপু। তো এখন আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে যেটা না। দিবেন? মুখস্থ নাই? আমার হাতে যে নাম্বারটা দিছেন এটাই কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 013 013 42 42 7 7 11 11 9 9 57। 57। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলবেন আপু? আর কিছু বলবো এটাই, যে আমি একজন ভালো ইমানদার লোক চাই। সে বয়স্ক হোক আর অবয়স্ক হোক, সে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে, দুবেলা দুমুঠো খাওয়িয়ে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, এটাই আমি চাই। আমি একজন ইমানদার লোক চাই, আমি আপনাকেও আলতু কিন্তু ফালতু লোক চাই না, আচ্ছা, ঠিক আছে। আপনাকেও কিন্তু তার সাথে সারাটা জীবন কাটাইতে হবে। হ্যাঁ, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে আল্লাহর রহমতে থাকবো। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই সুন্দরী মিষ্টি শ্রাবন্তী আপুকে যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর এরকম একটা সৎ এবং নিষ্ঠাবান বউ যদি ঘরে থাকে, তাহলে অবশ্যই আপনি সুখী হবেন। তাহলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন এই সুন্দরী আপুটির সাথে। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।